আপাদিত্য দাসগুপ্ত। কোন ও নাকতলার পুজো করতো, সেই সময় আমার হিংসে হতো, আপ্পার পুজোতে এত মানুষ যাচ্ছে, অগ্রণীতে কেন কম মানুষ। তারপর আস্তে আস্তে আমরা ওই ছোট পুজোটাকে একটু আস্তে আস্তে পপুলার করতে শুরু করি। এখানে আছেন আমাদের দলের অত্যন্ত প্রিয়, আপনাদের সাংসদ, আমার কন্যার সমান। তার ওপর পরবর্তী প্রজন্মে আমার অনেক আশা ভরসা, সেই সায়নী ঘোষ এখানে আছেন আমার বন্ধু, আমার বিধানসভারও কলিগ, আবার আমার কর্পোরেশনেরও কলিগ MMIC দেবব্রত মজুমদার, স্বপনদা আছেন, বরুণদা আছেন। আর যার শো দেখার জন্য আগে অনেক দূরে যেতাম, এখন যাদবপুরে আসবো, এই সুশান্ত পাল, তিনি এখানে আছেন। আসলে আমরা যারা বাঙালি, নিশ্চিতভাবে দুর্গাপুজো আমাদের কাছে একটা ধার্মিক উৎসব, এবং এখানে আমরা মাকে আহ্বান করি। 4 দিন পুজো অর্চনা আমাদের বেশিরভাগই মানুষ করেন, কিন্তু তার থেকে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে সামাজিক উৎসব আমাদের দুর্গাপুজো। আমাদের দুর্গাপুজোয় যারা আমরা বাংলার মানুষ, তারা সবসময় কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ, তার থেকে অনেক ঊর্ধ্বে যে বাঙালির দুর্গাপুজো, তাই দুর্গাপুজোয় মেতে ওঠো, দুর্গাপুজোয় আনন্দ করো, দুর্গাপুজোয় আত্মহারা হয়ে সারা কলকাতায় ঘুরে বেড়াও। এটা আমাদের কাছে বাঙালির একটা পাগলামিও বলতে পারেন। সেই আমরা যারা পুজো পাগল মানুষ, যারা এই পাগলামিটা করি, তারা আসলে কি করি? আগে যখন আমরা ছোট ছিলাম তখন বলতো বড়ের খেয়ে কোণের মোষ তাড়াচ্ছে। আর আজকে হচ্ছে যে আমরা যারা এই বাপ্পার মতন মানুষ বা যারা যারা অর্গানাইজার আছেন, সেই মানুষগুলো একটা অদ্ভুত কম্পিটিশনের মধ্যে পড়ে গেছি। সুশান্তদাকে টানতে পারবো কি না, সুশান্তদা আমার পুজোটা করবে কি না, এবং সেই পুজোতে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবো কি না। এটা চেতলার থেকে যাতে বেশি ভিড় এখানে হয়। আমি বলছি চেতলাতে ভিড় হলেও আমার ভিড়, বাপ্পার এখানে ভিড় হলেও সেটা আমার ভিড়। তার কারণ দাদার পুজো আর ভাইয়ের পুজো কি আলাদা হয়? সবাই আমরা একসাথে। কিন্তু দুঃখ লাগে কখন জানেন? যখন আমাদের স্পটেড করে দেওয়া হয়। ধরুন বাপ্পা একটা বড় অর্গানাইজার, যে পুজোতেই হাত দিয়েছে সেই পুজোর শ্রেষ্ঠত্ব লাভ করেছে, এবং নিঃসন্দেহভাবে গত বছর একটা মাইলস্টোন ছিল এই কেন্দুয়া শান্তি সংঘ, যেখানে আমরা সবাই, কলকাতার বেশিরভাগই মানুষ এবং বাংলার মানুষ এবং বিদেশের মানুষও, সবাই আমরা এখানে একবার না একবার ভিজিট করেছি। সেইখান থেকে স্ট্রিংয়ের পুজো, সেইখান থেকে এবছর আরো ভালো হবে, আরো অন্যরকম করবো, এটা ন্যাচারাল। এবং এখানে যখন কেউ কটাক্ষ করে পুজো দখল করে নিয়েছে, তৃণমূল নেতারা পুজো দখল, তৃণমূল নেতাদের পুজো দখল করতে হয় না, সমাজের মধ্যেই যারা থাকে তারা তৃণমূল নেতা। সেই পুজোগুলোকে নিয়ে যারা বড় করে, তারা, তোদের তো কোটি কোটি টাকা আছে, দেন এখানে 200 কোটি টাকা দিয়ে দে, তোকে প্রেসিডেন্ট করে দিচ্ছি। শুধু কমপ্লেনের পর কমপ্লেন মাথার মধ্যে। আমাদের যে ক্লাব, যেটা পুজো আমরা করি, 37 বছর আগে ওই পুজোটা আমি তৈরি করি, মানে আমার হাতে তৈরি পুজো, ওটাতে মধ্যে এসে আমি লাফিয়ে এসে বসিনি। এই অরূপের যে পুজোটা, সুরুচি সঙ্গ, এইটুকুনি একটা থানার পুজো ছিল, সেই পুজোটাকে আজকে মানে অন্তত বাংলা বিখ্যাত করে দিয়েছেন। ওই ইনভলভমেন্টটা রয়েছে, ইনভলভমেন্ট থাকে। ওরা শুধু হচ্ছে যে ভাও কেতনা হয়, লে দো, তা হয় না। পুজো একটা আবেগ, এবং সেই আবেগ দিয়ে মানুষকে তৈরি করতে হয়। সেটার জন্যেই হয়তো সেই লিডারশিপ ক্লাবে দেয়, পাড়ায় দেয়, সেই লিডারশিপটা আবার গিয়ে কোনো দলে দেয়। সেইটা অত্যন্ত প্রয়োজন। যারা বলে, আগে বলতো এখানে দুর্গা পূজা করতে দিনা, কালী পুজো করতে দিনা, সরস্বতী পুজো, তারা এখন আবার ওই গ্যাসটার থেকে থেমে গেছে। এখন অদ্ভুতভাবে ধর্মীয় বিভাজনের দিকে যাচ্ছে। ধর্মীয় বিভাজন করা যায়? বাংলায় আমাদের আদর্শ কে? আমাদের আদর্শ হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, যিনি বলে গেছেন যত মত তত পথ। সেই আদর্শ থেকে ওই মোটা মোটা মানুষগুলো গুজরাট থেকে অন্য আদর্শ নিয়ে এলো, বা মহারাষ্ট্র থেকে অন্য আদর্শ নিয়ে এলো, সেই আদর্শে আমরা ঘুরতে পারি না। আমাদের ঠাকুরের আদর্শ, বিবেকানন্দের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে, কারণ আমরা বাঙালি। বাঙালির প্রিয় পূজা দুর্গা পূজা। আমরা এই যে আজকে হলো না, এই ঢাক বাজবে, খুঁটি পুজো হবে, আমাদের এই যে অবসান, দুর্গাপুজোর পর থেকে এটা যেন অন্ধকার চলছিল, এই আজ থেকে আবার আশার আলো শুরু হলো। এই পুজো আসছে, এই পুজো আসছে, এই পুজো আসছে, আবার আনন্দ, আবার 4 দিন মাতোয়ারা, আবার কার্নিভাল। এই আনন্দের মধ্যেই আমরা থাকতে যাই। আমরা বাঙালি, সত্যি সত্যি তো আমাদের কাছে এই আনন্দ, 12 মাসে 13 পার্বণ, এইগুলো আমাদের দরকার। আমাদের কাছে সত্যি আমরা বুঝতে পারি না আজ सीमेंट का भाव क्या है, वही टाटा स्टील का भाव क्या है, अच्छा आज मार्केट क्रैश कर गया है,
বুড়গিয়া ওদের আমি বুঝতে পারি না, আমাদের মাথা মোটা তো আমরা বুঝতে পারি না। তো আমরা বুঝতে পারি যে হৃদয়ে হৃদয়ে হৃদয় কাঁপে। রক্তদান শিবির করে আজকে এখানে খুঁটি পুজো মানে ঠাকুরের সূচনা হচ্ছে। এটা ভাবতে পারবে ওরা কেউ? গুজরাটের কোনো ক্লাব ভাবতে পারবে এইভাবে একটা করা যায়? যার থেকে বড় অঞ্জলি আর কিছু হয় না। নিজের মা রক্ত দিয়ে সেই দুর্গাপুজোর স্থাপনা করছে আর বলছে যে আমার রক্ত নিয়ে যদি একটা প্রাণও বাঁচে সেটাই আমার। তার কারণ বিবেকানন্দ বলে গেছিলেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এর থেকে বড় ঈশ্বরের সেবা আর কিছু হয় না, যেটা কেন্দুয়া শান্তি সংঘ করে আজকের দিনে দেখাচ্ছে। এটা আমরা ভাওটাও বুঝি না, আবেগে থাকি, তাই রক্ত দিই, তাই আনন্দ করি, তাই হই হই করি, তাই সবাই মেতে চলি। তাই আমরা সবাই মিলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। আমরা সবাই আসুন এই উৎসবে মেতে থাকি। এটাই আমাদের বাঙালিয়ানা, এটাই আমাদের আনন্দ। এটাই আজ নয় কাল, এটাই ভারতবর্ষকে দিন দেখাবে। আনন্দের বিচ্ছেদ নয়, একসাথে মিলে সবাই মিলে আমরা থাকবো। তাই বড় ভাইয়ের নাম ফিরহাদ হাকিম, ছোট ভাইয়ের নাম বাপ্পাদিত্য দাশগুপ্ত। এটাই আমাদের বাংলা, এইভাবেই আমরা থাকবো।